আমরা যথেষ্ট এভিডেন্স নিয়ে আসছি, আপনাকে ডাকার দরকার হবে না। এই যে সব এভিডেন্স নিয়ে আসছি, আমরা আসলে প্রমাণ ছাড়া কথা বলি না, এই জন্যই এতদিন ওয়েট করলাম, বুঝেছেন? নাহলে তো করাই যেত আগে। আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা শুরু করছি। আমাদের সাথে আছেন বারিশা হক, আপনারা সবাই তাকে চেনেন। ব্যক্তিগতভাবে উনি আমার ওয়াইফ, পাশাপাশি উনি একজন ব্র্যান্ড প্রমোটার, নৃত্যশিল্পী এবং মডেল। পাশাপাশি উনি আমার কোম্পানি ফ্লাইট্যাক্সি এভিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে একটা এলিগেশন এসেছে আমাদের কোম্পানির উপর এবং আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের উপরে, যেটা হচ্ছে একজন তথাকথিত কি বলবো ইন্টারন্যাশনাল ডিজাইনার রোজা আফরোজ, তিনি করেছেন যে তার কনসেপ্ট চুরি হয়েছে, তার হেলিকপ্টার আমরা চুরি করেছি, ছিনতাই করেছি এবং হচ্ছে তারা আমাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। আমরা 6 দিন পরে এই প্রেস কনফারেন্সটা করছি এই জন্য, কারণ হচ্ছে ওনারা বলেছিল ওনারা আইনি পদক্ষেপ নেবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের কাছে মাপ চেতে হবে। আমরা মাপ চাই নাই, আমরা ক্ষতিপূরণও দিই নাই। কেন দিই নাই, ঘটনাটা কি সেটা জানানোর জন্যই আজকের এই প্রেস কনফারেন্স। আর আমার পরিচয়টা হচ্ছে, আমি আব্দুল রাহিম সীমান্ত, আমি একজন উদ্যোক্তা, ফ্লাইট্যাক্সি এভিয়েশনের ডিরেক্টর এবং অন্যান্য বিজনেসও আছে, আপনারা আমাকে জানেন। এবং যেখানে বসে আছেন এই রেস্টুরেন্টের মালিকও আমি। তো আজকে আমি প্রথমে শুরু করতে চাই আমাদের ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে, যে আসলে 9 ফেব্রুয়ারি কি ঘটেছিল সেটা বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি আর.কে রিপন, ম্যানেজিং ডিরেক্টর ফ্লাইট্যাক্সি এভিয়েশন। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়টি নিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই ভাইরাল হচ্ছে, বা মানুষের বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা রিসেন্টলি একটা হেলিকপ্টার ভাড়া দিয়েছিলাম রোজা আফরোজ নামের এক ভদ্র মহিলার কাছে, সেটা নাকি তাদের সাথে যে কথা ছিল সেটা ভঙ্গ করেছে। বিষয়টি এরকম ছিল, বিষয়টা কোনোভাবেই এরকম ছিল না। আমরা যেহেতু একটা কোম্পানি, আমরা কোনোভাবেই ক্লায়েন্টকে কষ্ট বা ক্লায়েন্ট হ্যারাসমেন্ট হোক এরকম কিছু করতে পারি না, যার কারণেই আমরা সবসময় চেষ্টা করবো যে ক্লায়েন্ট যেন সেই সেবাটা পায়। কিন্তু উনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে অনেকগুলো ভিত্তিহীন অভিযোগগুলো করেছেন। যেরকম উনি আমার সাথে 7 তারিখে আগে আমার সাথে যোগাযোগ করে একজন অন্য একটা মডেলের মাধ্যমে রাত 2টোর সময়। স্বাভাবিকভাবে 2টোর সময় কিন্তু কেউ ফোন করার কথা না, কিন্তু উনি 2টোর সময় আমাকে ফোন করে আমাকে জানায় যে তার লন্ডন থেকে 3 জন বিদেশি মডেল আসবে আর বাংলাদেশে কয়েকটা মডেল আসবে, তাদেরকে উনি কমিটমেন্ট দিয়েছে হেলিকপ্টারে একটা শুট করবে, শুধু 2 ঘন্টার জন্য হেলিকপ্টারটা দাঁড়িয়ে থাকবে, কোনো চলমান অবস্থায় থাকবে না। আমি তাকে তখন প্রপোজ করলাম যে 2টো অপশন আপনার হাতে রয়েছে। এক, আপনি যদি শুধু হেলিকপ্টারটা ভাড়া নেন তাহলে আপনি আমাকে মাঠ দিবেন যেখানে ল্যান্ড করতে পারেন, তাহলে আমরা হেলিকপ্টারটা সেখানে নিয়ে যাব। আর যদি আপনি মাঠ এবং হেলিকপ্টার চান তাহলে প্রোভাইড করতে পারবো, এই জন্য আপনাকে চার্জ দিতে হবে। তো তখন উনি বললো যে কত টাকা লাগতে পারে। আমি বললাম যে এটা যদি আপনি মিনিমাম ডিসকাউন্ট দিয়েও যদি করি, যেহেতু উনি পরিচয় দিয়েছে আমাদের পরিচিত, তাহলেও আপনাকে হেলিকপ্টারের জন্য 80,000 মানে 80,000 টাকা পে করতে হবে। কারণ হেলিকপ্টারটা এখান থেকে মিনিমাম 10 মিনিট উঠলেও 1 ঘন্টার ভাড়া, 1 ঘন্টা উঠলেও 1 ঘন্টা ভাড়া, এটা সিস্টেম হেলিকপ্টারের। সো আপনাকে 80,000 টাকা দিতে হবে এবং মাঠ চার্জের জন্য আপনাকে 50,000 টাকা এবং রুমের জন্য ভাড়া দিতে হবে, যে রুমটা আপনি ব্যবহার করবেন। উনি আমাকে প্রায় 30 মিনিট ধরে আমাকে রিকোয়েস্ট এবং আরো 2 জন মানুষকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে উনি আমাকে বললো আমি একজন মডেল, আমাকে একটু সহায়তা করতে হবে। তখন আমি তাকে 50,000 টাকা অফার করি এবং মাঠটা তাকে আমি বলি যে যদি আপনি এরকম কমে চান তাহলে আমার অপশন হলো এই ফ্লাইটের পাশাপাশি আমাকে আর একটা ফ্লাইট অ্যারেঞ্জ করতে হবে। এটা ছিল মূল কথা। তখনই আমি তাকে প্রস্তাব দিই যে ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকায় করে দিব, আমি আপনার 2 ঘন্টা বাদে বাদ বাকি আমি ফ্লাই করে নিব। উনি বললো আমার 2 ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার 2 ঘন্টা আমাকে হলে। সে আমাকে অফার করে যে 40,000 টাকা আমি দিব। আমি বলি 40,000 টাকা আপনি সকাল 11টার মধ্যে অফিসে এসে দিয়ে রিসিপ্ট নিয়ে যাবেন, ফ্লাইট বুকিং দিয়ে যাবেন। বাট উনি 2টো বাজে 2:48 বা 3টার সময় আমি যখন তাকে ফোন করি অফিসে না আসার জন্য, উনি বলে যে আমি শুধু টাকা পাঠিয়ে দিব, আমি আসতে পারবো না। বলে পাঠান, বলে 4টার পরে উনি আমাকে 10,000 টাকা পাঠায়। আমি তাকে ফোন করি যে এরকম সিস্টেম আমাদের নেই। আচ্ছা, এখন আমি আমরা একটু শেষ করি পুরো বিষয়টা সেটা করি। তো তারপর 2 দিন পরে আপনাদেরকে ডাকা হলো, প্রেস কনফারেন্স করা হলো, বলা হলো যে আমরা জোর করে নিয়ে গিয়েছি, কনসেপ্ট চুরি করেছি।
আচ্ছা, এখানে যদি অভিযোগ করতে হয়, এখানে ক্লায়েন্ট দুইজন। প্রথম ক্লায়েন্ট গৌতম সাহা, দ্বিতীয় ক্লায়েন্ট হচ্ছে রোজা আফরোজ। তাহলে গৌতম সাহার যে স্লট ছিল সেটা ছিল দুপুর 1:30 থেকে 2টা, এবং রোজা আফরোজের যে স্লট ছিল সেটা ছিল দুপুর 2টা থেকে বিকেল 4টা। এই হচ্ছে টোটাল 2.5 ঘন্টা আমার হেলিকপ্টার থাকবে। উনি যেহেতু 2:45-53-তে আসছেন কাল রিসোর্টে, তাহলে আমার ফার্স্ট ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে হবে, সেই আগে শুট করবে। সেই শুট করেছে, কারণ আমার হেলিকপ্টারের ইঞ্জিন অন থাকা অবস্থায় উনি শুট করতে চেয়েছেন এবং হেলিকপ্টারটা ফ্লাই করবে। ইভেন্চুয়ালি ওনার স্লটটাই ফার্স্টে ছিল। ওনার দেরি হওয়ার কারণেই কিন্তু পরবর্তী জনের দেরি হয়েছে। এবং আপনারা যদি জানতে চান যে আসলে এরকম কিনা, আমার কাছে কাগজ আছে। এখানে আপনি টোটালি দেখতে পাবেন আমি রিসোর্টে পারমিশন দিয়েছি উনার শুটের কতক্ষণ থেকে কতক্ষণ হেলিকপ্টার ফ্লাই করবে। একই রিকোয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলে দেয়া আছে যে আমার গেস্ট কখন হেলিকপ্টারে চেক ইন করবে, কখন ঢুকবে, কখন উঠবে। আমার রিকোয়েস্ট দেওয়া ছিল এটিসিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে আমরা 1:30টার সময় ফ্লাই করব। উনি যখন দেরি করেছে তখন আমরা সেকেন্ড রিকোয়েস্ট করেছি, সেই সেকেন্ড রিকোয়েস্টে আমরা ফ্লাইং পারমিশন পেয়েছি 2:45-এ। এখানে কি দোষ আমাদের যে আমরা তাকে দিতে পারি নাই? বরং তার এই দেরি করার কারণে প্রথম ক্লায়েন্ট গৌতম সাহার শুটে দেরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই দিন 4টা ছিল, জয় রাইড ছিল। আপনারা জানেন আমরা সব থেকে কম মূল্যে 5,000 টাকায় জয় রাইড দিই, 10 মিনিট করে হেলিকপ্টারে ঘুরাই। তো আমাদের 4টা জয় রাইড ছিল, আমরা একটা জয় রাইড করতে পেরেছি, বাকি 3টা জয় রাইড আমাদের ক্যান্সেল হয়েছে এবং আমাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হয়েছে। আমরা কোম্পানি কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কোনো ক্লেম করি নাই। যে ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রি, আমার ওয়াইফও তো একই ইন্ডাস্ট্রি, আমিও তো একজন বিজ্ঞাপন নির্মাতা, আমরা এই বিষয়গুলো বুঝি, আমরা কিন্তু এটা নিয়ে কিছুই বলি নাই।